Info News Update. Tripura Chief Minister Dr. Manik Seh inaugurated the International Human Rights Day program at Pragya Bhavan, Agartala. He said the state government takes quick action on any human rights violation and stressed that strong law and order is essential for protecting people's rights. Dr. Saha highlighted this year's theme, Human Rights Are Part of Our Daily Lives, and said awareness and values are important for proper implementation of human rights laws. He warned against misuse of human rights for wrong activities and urged people to use the laws to solve issues related to women, children, and families. The Chief Minister praised Prime Minister Narendra Modi's welfare schemes like Ujjwala, PM Awas Yojana, and Ayushman Bharat for ensuring basic rights for millions. He also said the Northeast is progressing fast under the Act East policy. During the event, he launched a new newsletter of the Tripura Human Rights Commission. Senior officials including the DGP, Law Secretary, Advocate General, and Women's Commission Chairperson also spoke at the program. The event concluded with a welcome address by THRC Secretary Dhanababu Riang and a vote of thanks by Deepankar Pal. এখানে আজকে আমরা আন্তর্জাতিক মানবাধিকার দিবস আমরা পালন করছি। এই 10ই ডিসেম্বর সেটা পালন করা হয় এবং আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত আলোচনা করেছেন। আমি বেশি কথা বলবো না, আমার একটা প্রোগ্রাম আমার মনে হয় ওখানে বসে আছে, এখানেও মানবাধিকার লঙ্ঘন হবে যদি আমি তাড়াতাড়ি না যাই। তো আমি বলছিলাম যে এতক্ষণ এখানে বক্তব্য রাখছেন, এটা খুব মানবাধিকার বিষয়, হিউম্যান রাইটস বিষয়টা খুব মানে আমার মনে হয় এত ব্রড যে সব ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য এবং আমার মনে হয় এটা একটা ইনহেরেন্ট একটা ক্যারেক্টার। কোনটা ঠিক কোনটা বেঠিক কিছু লঙ্ঘন হচ্ছে কিনা এটা কিন্তু ভিতর থেকেই চলে আসে, ছোটবেলা থেকেই চলে আসে। এবং আমরা জানি যে ল ইজ নাথিং বাট কমন সেন্স। এই হিউম্যান রাইটস এর বিষয়টাও এটা একটা কমন সেন্সের মতো আসে এবং দেখা গেছে কমন সেন্সের যে বিষয় সেটাও কিন্তু ক্লিক করা যায় হিউম্যান রাইটস। অর্থাৎ আমাদের যে সারা বিশ্বের মধ্যে যত আমাদের আইন, যে আইনের বই ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে বানানো হয়েছে সবচেয়ে মোটা, কারণ ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধরনের যে আমাদের বর্গ আছে, আমাদের বিভিন্ন কাস্ট ইত্যাদি প্রচুর এবং বিভিন্ন প্রদেশ সব কিছু মাথায় রেখে এত বড় মোটা একটা সংবিধান তৈরি করা চাকরির কথা নয়। সেই জায়গায় দাঁড়িয়ে সব কিছু ইনক্লুডেড, অর্থাৎ এখানে মানব অধিকারে আমাদের যে ল সেক্রেটারি মহোদয় বলছিলেন যে হিউম্যান রাইটস শব্দটা নেই, কিন্তু এর মধ্যে কিন্তু ইনহেরেন্ট, অর্থাৎ যে লগুলো বানানো হয়েছে সবকটাই এর ভিতরেই অন্তর্নিহিত। এগুলোর মধ্যে ভাইলেশন হলেই মানে হিউম্যান রাইটস এর ভাইলেশন হয়, আমি যতটুকু বুঝি আর কি। আমরা জানি অনেক সময় কাগজের সমস্যা ঘরের ভিতর হবে বা ঘরের ভিতরে একজন করবে তাড়াতাড়ি চলে যায়, মহিলা কমিশনে চলে যায়, অর্থাৎ এখানে হিউম্যান রাইটস এর একটা প্রবলেম হয়েছে। মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, কাগজের সমস্যা হিউম্যান রাইটস কমিশন। বাচ্চাদের উপর সমস্যা হচ্ছে, তাড়াতাড়ি চলে যায় চাইল্ড কমিশন, তাড়াতাড়ি চলে যায়। সে বুঝুক আর না বুঝুক সেখানে গিয়ে দেখা গেল এটা ঠিকভাবে ঠিক করতেও পারে নাও করতে পারে। তো এই যে বিষয়গুলো আছে যে পুলিশে যাওয়া, এফআইআর করো, এফআইআর এর সাথে সাথে কমিশনে যাওয়া, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাদের সমাজ জীবনেই কিন্তু আমার মনে হয় আমাদের প্রতিবিম্ব, এটা থেকে আমরা দেখতে পাই। একদম মানে সবকিছু লিখে রাখবে যে এই কথাটা আপনার কম্পিউটারে ফিট করা হিউম্যান রাইটসে পড়ে কিনা আপনার কথাটা আপনার যে সমস্যা হচ্ছে এইভাবে হবে না। সমাজ জীবনে আমরা জানি যে গণতন্ত্রের 4টে পিলার, আমরা এখানে এই হিউম্যান রাইটস যদি আমাদের শক্তিশালী করতে হয় তাহলে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং মিডিয়া বলতে, যদিও মিডিয়াকে এটা আইনগতভাবে ওরা মানে না, কিন্তু আমরা এটাকে ধরে নিই ইমপ্লাই যে মিডিয়াও এই চতুর্থ স্তম্ভের মধ্যে একটা গণতন্ত্র। সেই গণতন্ত্রকে অর্থাৎ হিউম্যান রাইটসকে যদি আমাদের প্রোটেকশন করতে হয় তাহলে 4টে কিন্তু শক্তিশালী হওয়া খুব প্রয়োজন। এখানে হিউম্যান রাইটস কমিশন
যিনি এখানে আমাদের আছেন, অনারেবল চেয়ারপারসন জাস্টিস রবীন্দ্রনাথ মহোদয়। এখানে আমার ব্যক্তিগত যে সমস্যা, আমাদের একটু আগে আমাদের ডিজি সাহেবও বলেন, আমাদের সেক্রেটারি মহোদয় বলেন, সেক্রেটারি, যে মহিলাদের কোথাও বসানো, এটা একটা বিশেষ জায়গা দিতে তাদের রাইটস যে আমরা বলছি ঠিকই, কিন্তু এটা আমরা করি কিনা, ওনার জ্বলন্ত প্রমাণ মাননীয় প্রধানমন্ত্রী জি দেখিয়েছেন যে আমাদের রাষ্ট্রপতিজি সেখানে মহিলা এবং তাও ট্রাইবাল মহিলাকে বসিয়েছেন। আর আমরা এখানে একটা উদাহরণস্বরূপ উনি বলার চেষ্টা করেছেন, পরে দেখলাম সেটা বলছেন যে বলবো কিনা বলবো না, ওনাকে আমরা দিলাম সেখানে যে সেক্রেটারি হিসাবে ওনাকে আমরা সেখানে বসিয়েছি। তো আমরা ত্রিপুরা সরকার বিভিন্ন মাননীয় প্রধানমন্ত্রী এত সব কাজ করছেন যে সবার রাইটস সম্পর্কে সেটা কিন্তু সম্মত ধারণা ওনার আছে, কারণ অত্যন্ত গরিব জায়গা থেকে উঠে এসেছেন, এর জন্য এই রাইটস গুলো আমরা দেখতে পাই। এবং এখানে যে আজকে যে থিম, সত্যি আমার ভালো লাগবে, হিউম্যান রাইটস এবং ইন্টিগ্রিটি ছিল। প্রতিদিন হিউম্যান রাইটস কি এবং কিছু একটা হলেই কিন্তু আমরা সচেতন হই এবং কোথায় যাবো, কিভাবে করবো, সময়ের কারণ অনেক সময় যেতে পারি না, আমরা হিউম্যান রাইটস কমিশনে যাবো কিনা। আমি এখানে একটা বলে না বলেন আমি বলে, আমাদের সরকার এত সচেতন, এত সংবেদনশীল, যেটা আমাদের ডিজি সাহেব বলেছেন এবং আমাদের চেয়ারপারসনও বলেছেন যে কিছু একটা হওয়ার আগে আমাদের সরকার কিন্তু অলরেডি আমরা করছি সেটা। আমি সাথে সাথে ফোন করি বা আমাদের সরকার আমরা সেগুলো আমাদের নোটিশ অফ দ্য অথরিটিস, কিন্তু তার আগে একটা সমস্যা হয় যে বিরোধীরা একটু বসে থাকে, একটু ডিলে হচ্ছে মনে হচ্ছে, তাও তাড়াতাড়ি হিউম্যান রাইটস কমিশনে বসে থাকে, এটা পলিটিক্যালাইজ করার একটা ট্রাই করে। ওইটা থেকে আমাদের আরেকটা সমস্যা হবে যে পলিটিক্যালাইজ করার আগে আরে আমরা তো অলরেডি সংবেদনশীল, আমরা এটা করছি, আমরা এটা আগে সরকারের মধ্যে একটু দেখা যেত, আমরা কিন্তু অলরেডি করি। এর জন্য এই যে একটা ব্যালেন্স করে চলা এবং এই যে বিশ্বাস, আমরা হিউম্যান রাইটস কমিশনের উপর বিশ্বাস রাখবে, আবার হিউম্যান রাইটস কমিশনের উপর আমাদের সরকারের উপর বিশ্বাস নিশ্চয়ই থাকে, যে যেটা বলেছেন বিভিন্ন একদম পুরো বিরোধী ত্রিপুরাতে নাই। তো সেই জায়গার মধ্যে আমরা হিউম্যান রাইটস ভায়োলেশন মাননীয় প্রধানমন্ত্রী যে অ্যাক্ট ইউজ করেছেন, কারণে আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমাদের বিভিন্ন যে শিক্ষার কথাই বলি আমরা, জনজাতি সমাজের উন্নয়ন, সেখানেও কিন্তু যাতে তাদের যে হিউম্যান রাইটস সেটা যাতে ভায়োলেশন না হয়, বিভিন্ন পরিকল্পনা আমরা জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য আমরা করছি, সেটা বিস্তারিত হবে যখন বিভিন্ন জায়গায় আমি যাই সেই কথাগুলো আমি বলি। আজকে এখানে যে যদি আমরা বলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা দেখেছি হিউম্যান রাইটস নিয়ে, কিন্তু তারপরেই কিন্তু সেটাকে নিয়ে অনেক আলোচনা শুরু হয় এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম যে এই হিউম্যান রাইটস এই 1948 সালের 10ই ডিসেম্বর আজকের দিনেই যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস জাতিসংঘ সেটা গৃহীত করেছিল এবং প্রতি বছরই আমরা কিন্তু সেটা পালন করি। এবং ত্রিপুরায় 2000 এই ধারাবাহিকতা যাতে আমরা ধরে রাখতে পারি, তার জন্য 2016 থেকেই নিজস্ব আমাদের এই মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। আমি একটা কথাই বলবো যে আমাদের ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি যে সমস্ত মানুষের, আমি যেটা বলবো কমন সেন্স, আমার ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে পড়াশোনার দরকার নেই, আমার বিভিন্ন রাইট থাকে, কিন্তু ওনার বলেন এত দাঁড়ানো আমাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে এগুলো করা সম্ভব নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা বুঝি যে এটা ঠিক হচ্ছে না, অন্যায় হচ্ছে, কারোর উপর নির্যাতন হচ্ছে, কার বিরুদ্ধে অত্যাচার হচ্ছে, তো পলিটিক্যাল যখন করে সেখানে যা মনে হয় যে এখানে রাইটস হওয়া উচিত, প্রপার রাইট তো হওয়া উচিত, সেটা আমরা করছি এখানে। তো আমরা সেভাবে আমাদের ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি। আজকে এখানে একটু ভালো লাগবে, সবাই কিন্তু এখানে বক্তব্য করে গেছে, মনে হচ্ছে একটা সেমিনার হচ্ছে এখানে, এবং এইগুলো আলোচনা আমার মনে হয় আসলে ইনোভেশনের থেকে আলাদা একটা যদি স্পট রাখা হতো যে বিভিন্ন বক্তা আজকে 3 জন পড়বে, সেকেন্ড হাফে আরো 2 জন পড়বে, বাইরে থেকেও আপনারা যদি আনেন, আমি হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন জাস্টিস রবীন্দ্রনাথকে অনুরোধ করবো ভবিষ্যতে আপনার পাঠ করে আরো লম্বা একদিন সময় দেবো, ইনোভেশনের চলে যাবো, মানে আমরা এই মঙ্গলদ্বীপ জ্বালিয়ে চলে যাবো, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। তার আপনার কোনো বিষয় নেই, এভরি ইচ এন্ড এভরি ম্যাটার্স নিয়ে কথা বলা উচিত। আমার খুব ভালো লেগেছে, খুব হেলদি এখানে কথাবার্তা হয়েছে, এবং আমি আশা করি যে শুধু এই যে মানবাধিকার এটা ফাইলের মধ্যে যেন না থাকে, এটা কিন্তু খালি ফাইল। আমি যেটা মনে করি মানবাধিকার যে আমাদের যে কমিশন আছে তারাই কাজটা করবে, সেটা কিন্তু সম্ভব না, এবং সেটা আমার মনে হয় আমাদের আচরণে
আমাদের মননে আমাদের সামাজিক মূল্যবোধ সেগুলো যতক্ষণ ধরে না আসবে সেটা কোনোদিনই সম্ভব হয় না। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.